নিগ্রহ করা হয়েছে, শারীরিক নিগ্রহের অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়, অভিযোগ এনেছেন শুধু তাই নয়, স্পিকারের কাছে একেবারে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। পাল্টা তপন চট্টোপাধ্যায় তিনিও স্পিকার এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঠিক কি হয়েছিল গতকাল লবিতে, বিধানসভার লবিতে? আসুন আমরা প্রথমে দেখি সেই কথা কাটাকাটি। বলুন, শুনুন। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। তুমি তো মেয়ে পাস করতে, মেয়ে ডবলে পাস করেছে। চিটিং বাদ কোথাকা বড় বড় কথা বলছে। এবং গতকাল বিধায়কদের মধ্যে এই যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত বলেছেন স্পিকার, এবং বিধায়কদের সংযত হতে বলেছেন তিনি। আবিরের সঙ্গে আরো কথা বলবো এই নিয়ে। আবির, এই ঘটনা মানে এর কতটা নজির আছে এইভাবে বিধানসভার লবিতে দুই বিধায়কের কথা কাটাকাটি বচসায় জড়িয়ে পড়া? স্পিকার নিজে বলছেন যে অনভিপ্রেত ঘটনা, দুপক্ষকেই তিনি বলছেন সংযত হতে। দেখো, বিধানসভাতে যে ধরনের ঘটনা হয়নি তা নয়, বহু সময় এই ধরনের ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিক সময় ঘটনাতে মারামারির ঘটনা পর্যন্ত ঘটেছিল। কিন্তু এই ঘটনা যাতে বারবার ধরে না ঘটেন, বিশেষ করে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যদি আচরণ করেন, সেটা যে ভালো বার্তা মানুষের কাছে যাচ্ছে না সেটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিধানসভার অধ্যক্ষ। তুমি জানো, গতকালই হচ্ছে বিরোধী দলের নেতার তরফ থেকে অভিযোগ জানানো হয়, একই সঙ্গে হচ্ছে বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনিও অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ শুধু শোনার একই সঙ্গে হচ্ছে লবিতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ, যারা মার্শালের সঙ্গে কথা বলা, নিরাপত্তারক্ষী যারা ছিলেন বা বাকি যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন, এবং কথা বলার পরই তিনি আজকে অধ্যক্ষ অধিবেশন কক্ষের মধ্যে জানিয়েছেন যা ঘটেছে তা অনভিপ্রেত, এই ঘটনা ঘটা উচিতই নয়, প্রত্যেককে সংযত আচরণ করতে হবে এবং বিধানসভার বাইরের ইস্যুকে এরকমভাবে বিধানসভার অন্দরে টেনে নিয়ে এসে যদি আচরণ করা হয় সেটা যে যথাযথ বার্তা মানুষের কাছে যাচ্ছে না সেটাকে মনে করিয়ে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির। আরে বলুন, আপনি যেটা বললাম বলুন, বলা থাকবে বলুন, শুনুন। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। তুমি তো মেয়ে পাস করতে, মেয়ে ডবলে পাস করেছে। চিটিং বাদ কোথাকা। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। উনি বলছেন শুধু রেকর্ড করো, রেকর্ড করো, গরম দেখাচ্ছেন। আর গরম দেখাবেন না, আপনি বলে এসছেন এই বলতে পারবো না আপনাকে জিজ্ঞেস করতে পারবো না। অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপরেই সরব হন শুভেন্দু অধিকারী। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। যদি অধ্যক্ষ জানায় আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম বহু লোক ছিল, একটা লোক ছিল। পরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। তার দাবি, ভোটের প্রচারে ভাষণ নিয়ে দিন জিজ্ঞাসা করতেই তাকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। ওই ফ্ল্যাটের চাবি দাও, এই বলা মাত্র তো একবারে তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবে বাবা, এটাই বোঝায়। আমি তাকে বলিনি, আমি তাকে চিটিং বাজ বলি, সেটা বলিনি। আমি একটা অভিযোগ করে রেখে দিলাম, মিথ্যাবাদী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন, তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে।
Don't touch my body. You are lady. You are ma. Don't touch. এর আগে 2022-এর 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? নো আমি গায়ে হাত দিতে দেবো না। গায়ে হাত দিতে দেবো না। আরে বলুন আপনি। এবার বিধানসভায় শারীরিক নিগ্রহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, যা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। ফের রাজ্য ভাগের প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রস্তাবে বিতর্ক দানা বেঁধেছে। উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ মেশানোর প্রস্তাব সুকান্ত মজুমদারের। ঘুরপথে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। উন্নয়নের জন্যই এই প্রস্তাব বলে দাবি সুকান্তর। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। অর্থাৎ উন্নয়নের জন্যই এই প্রস্তাব বলে দাবি করছেন সুকান্ত মজুমদার। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ঘুরপথে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগই আনছে বিজেপির বিরুদ্ধে। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না। এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। তবে এই ইস্যুতে উত্তরবঙ্গের বিজেপি এবং তৃণমূলের উচ্চতর নেতৃত্বের মধ্যেও বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। ঐতিহাসিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন। আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। মূলত বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার একটা নবতম সংযোজন। এরা চাইছে যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে। বারে বারে তাদের বিভিন্ন নেতৃত্ব বা সাংসদরা এই কথা উত্থাপন করেছিল। এবার নতুন করে একটা পলিসি জারি করা হচ্ছে, অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে, অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস জারি রাখছে বিজেপি। আজকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার জন্য, এবং এভাবে তারা উত্তরবঙ্গকে আলাদা করার একটা চক্রান্ত জারি রাখছে। বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে।